বাংলাদেশের সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট এ তার স্থান সবার উপরে অর্থাৎ প্রথম স্থানে নির্ধারিত রয়েছে। সেই ব্যক্তিটি যদি অবসর কিংবা পদত্যাগ করেন তাহলে কি কি সুযোগ সুবিধা পাবেন জানেন? একজন রাষ্ট্রপতি সাংবিধানিক অনুযায়ী ৫ বছর মেয়াদে সেই পদে অধিষ্ঠ থাকেন। এছাড়াও রাষ্ট্রপতি পদে অন্তত ৬ মাস দায়িত্ব পালন শেষে মেয়াদ শেষ করলেও একই সুবিধা ভোগ করতে পারেন। প্রথমে আসি আর্থিক কথায়। একজন রাষ্ট্রপতির মাসিক মূল বেতন ১,২০,০০০ টাকা। সেক্ষেত্রে অবসরের পর মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ মাসিক বেতনের ৭৫% হারে আজীবন পেনশন পাবেন। এরপর সাবেক রাষ্ট্রপতি মারা গেলে তার স্ত্রী বা স্বামী আমৃত্যু মূল ভাতার ২/৩ হারে মাসিক ভাতা পাবেন। রাষ্ট্রপতি অবসরের পরও যে সকল দাপ্তরিক ও প্রোটোকল সুবিধা পাবেন: ব্যক্তিগত ও দাপ্তরিক কাজের জন্য একজন ব্যক্তিগত সহকারী পিএ ও একজন সাহায্যকারী অ্যাটেন্ডেন্ট পাবেন। সরকার নির্ধারিত পরিমাণে বার্ষিক দাপ্তরিক খরচ পাবেন। সরকারি অনুষ্ঠানে যোগদানের সময় বিনামূল্যে সরকারি যানবাহনের ব্যবহারের সুযোগ পাবেন। সেই সাথে বাসার টেলিফোন সংযোগ এবং সরকারের নির্ধারিত সীমা পর্যন্ত বিল মওকুফের সুবিধা পাবেন। এখানেই শেষ নয়, এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতির। একজন মন্ত্রীপ্রাপ্য চিকিৎসা সেবা সমপরিমাণ চিকিৎসা সুবিধা পান, তার স্ত্রীও এই সুবিধা পাবেন। এমনকি দেশের ভিতর ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকতে পারেন, স্ত্রীও এই সুবিধা পাবেন। পাসপোর্টের ক্ষেত্রেও সাবেক রাষ্ট্রপতি ও তার স্ত্রী একটি করে কূটনৈতিক পাসপোর্ট পান। এত সুযোগ সুবিধার মাঝেও যেসব ক্ষেত্রে বাতিল হয় একজন রাষ্ট্রপতির অবসরকালীন ভাতাসমূহ: উচ্চ আদালতের রায় অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী হিসেবে প্রমাণিত হলে, আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অপরাধে দণ্ডিত হলে, রাষ্ট্রীয় তহবিল থেকে বেতন ভাতা পান এমন অন্য কোনো পদে দায়িত্ব পালন করলে।